হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো আজকে রুই মাছ রান্না করবো আলু পটল দিয়ে। যারা একেবারেই পটল খেতে ভালো লাগে না, তারা একবার হলো আমি রিকোয়েস্ট করব এই রান্নাটা করে খাওয়ার জন্য। আসলে জাস্ট মুগ্ধ হয়ে যাবেন, এতটা মজা হয়। যারা পটল খান না, একেবারেই খেতে চান না, তাদের উদ্দেশ্য করেই বলছি যে এই রান্নাটা করলে আপনি পটল খেতে বাধ্য হবেন। আর এতটা মজা হয় কি বলবো। তো যাই হোক, তো আমি বাসায় যেভাবে রান্না করি এই পটল আলু দিয়ে, মানে রুই মাছের ঝোলটা, আমি সেটাই আজকে দেখাবো। তো প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর পরিমাণের চেয়ে একটু সামান্য পরিমাণ বেশি দিয়ে দিচ্ছি এই জন্যে যে এখানে এটা দেখতেই পাচ্ছেন, এটার মধ্যে আমি মাছগুলো ভেজে নিয়েছি। তো মাছগুলো ভাজে নেওয়ার পর ওই তেলটার মধ্যেই আমি আলু আর পটলটা একই রকমভাবে ভেজে নিলাম। একটু লালসা যখন হয়ে আসছে তখন আমি নামিয়ে নিব। তো এই পর্যায়ে আমি পটল আলুটাকে ভেজে নামিয়ে নিয়েছি। আর এই পটল আলু ভাজার কারণেই কিন্তু তরকারির স্বাদটা অতুলনীয়ভাবে বেড়ে যায়। তো যাই হোক, তারপর 2টার মতো পেঁয়াজ কুচি করে আমি 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। দিয়ে এখন হালকা একটু নাড়াচাড়া করার পর যখন একটু সফট হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তো যদিও ওইখানে আদা রসুনের বাটার সাথে আমি একটু সামান্য ধনিয়ার গুঁড়া, আস্তটা আর জিরা দিয়েছিলাম কয়েকটার মতো, দিয়ে এটাকে আমি মানে বেটে নিয়েছিলাম। তো 1.5 টেবিল চামচ হয়েছে, 1.5 টেবিল চামচের মতো আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আস্ত যে ধনিয়াটা আছে সেটা আমি আর কি বেটে নিয়েছিলাম আদা রসুনের সাথে। তো যাই হোক, আমি এটাকে দিয়ে একটু হালকা ভেজে নিলাম যাতে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা যাতে চলে যায়। তো যাওয়ার পর এখন আমি দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। তো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, আর কাঁচামরিচটা অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি আমার এই রান্নাটা দেখে কেউ রান্না করেন, তাদের উদ্দেশ্য করেই বলছি। তো যাই হোক, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ আমি মাছ ভাজার সময় আমি পরিমাণ মতো মাছের যতটুকু লবণ লাগে ততটুকু দিয়েছি। আর এখন দিলাম তরকারির মধ্যে যে মানে আলু পটলের জন্য যতটুকু লবণ দরকার, আমি সেই অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। তো এইগুলো দেওয়ার পর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিব, যাতে মশলার যে গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। তো এই তো দেখেন, তা এই পর্যায়ে আমি 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম জিরা ফাঁকি গুঁড়া। আমি 1/2 টেবিল চামচই প্রথমে ইউজ করেছি, আর বাকি 1/2 টেবিল চামচ আমি তরকারিটা নামার আগ মুহূর্তে দিয়ে দিব। তো যাই হোক, 1/2 টেবিল চামচ ভাজা জিরা, আস্তা জিরাটা আমি ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। তো এই তো আমার কষানোটা প্রায় হয়ে গেছে। এখন আমি আলু পটলটা দিয়ে দিব। আলু পটলটা দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে, যাতে আলু পটলটা ভালোভাবে মিশে যায় সেটাই করে নিচ্ছি। এই রান্নাটা এতটা মজা হয়েছে আমি ভাবতেই পারবো না, যে আমি সবসময় এইভাবে রান্না প্রায় সময় করে থাকি। তো বেসিক্যালি মানে পটলটা আমি আসলে ভাজি কম, কিন্তু আজকে যেটা আমি ভাজার পর রান্নাটা এতটা অসম্ভব মজা হয়েছে যে কি বলবো। আমার আমার ছেলে খেয়েও মুগ্ধ হয়ে গিয়েছে, কি বলবো। যাই হোক, আমার ছেলে কিন্তু মাছ খেতে চায় না। আমি প্রায় সময় ভিডিওতে বলি, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়েরা কেউ মাছ খেতে চায় না, কিন্তু বেসিক্যালি এই রান্নাটা করার পর সবাই কিন্তু খুব মজা করে খেয়েছে, যে এত মজা হয়েছে। তো যাই হোক, অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন যারা একেবারেই পটল খেতে চান না, তাদের উদ্দেশ্য করেই আমি কথাটা বললাম। তো যাই হোক, ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি প্রথমে কিন্তু মশলার সাথে যে আলু পটলটা একটু কষিয়ে নিয়েছিলাম, তখন কিন্তু আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। তো ওই পর্যায়ে একটু পানি দেওয়ার দিলে কী হয় যে আলুটা গলে আসে। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম, সেটা হচ্ছে জলের পানি। এটা জলের পানিটা দিয়ে দেওয়ার পর মাছগুলো আমি উপর থেকে সুন্দর করে সাজিয়ে দিলাম। দেওয়ার পর একটু সুন্দরভাবে ডুবিয়ে দিচ্ছি, যাতে মাছটা পানির সাথে ডুবিয়ে সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে যায়। তো যাই হোক, আবারও ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি প্রায় 3-4 মিনিটের মতো। এই যে দেখেন, আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার এই পর্যায়ে জলটা চলে আসছে। আরেকটু জল আমি কমাতে গেলে দেখা গেছে যে জলই থাকবে না। তো আমি এই পর্যায়েই আমি রান্নাটাকে নামিয়ে নিব। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তাই যাই হোক, তো এই পর্যায়ে আমি এখন নাড়াচাড়া করে একটু হালকাভাবে নেড়েচেড়ে দিয়ে এখন দিয়ে দিব সেই ভাজা জিরার 1/2 টেবিল চামচ, যে বলেছিলাম যে লাস্ট মুহূর্তে নামানোর আগ দিয়ে আমি যে ভাজার গুঁড়াটা দিতে চেয়েছিলাম, সেটা এখন দিয়ে দিব। আর এই ভাজা জিরা গুঁড়াটা অবশ্যই অবশ্যই দিবেন,
তো যাই হোক, এটা দেওয়ার পর আমি এখন আরও 30 সেকেন্ডের মতো আমি ঢাকনা দিয়ে এটাকে একটু রান্না করে নেব। তো 30 সেকেন্ড রান্না করলেই কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি সুন্দরভাবে একটা পাত্রের মধ্যে বেড়ে নিব। তো একটু নাড়াচাড়া করে জিরাটা একটু মিশিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে, আর অবশ্যই যদি কেউ আমার রেসিপিটা দেখে ফলো করে রান্না করেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবেন যে আমার রান্নাটা কেউ যদি করে থাকেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত কি ছিল, আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।